স্যার, প্রতিদিনের মতো আজকেও একটা অপারেশন করছেন। আজকের অপারেশনের বিষয়ে একটু বিস্তারিত বলবেন। হ্যাঁ, আজকের অপারেশনটা যদিও প্রতিদিনের মতো ডান পাশের কিডনির নালিতে পাথর আছে নিচের দিকে। এই পাথরটা বেশ বড় আকারের একটা পাথর। তো পাথরের শেপটাও প্রায় একটা কুলগড়ের বিচির মতো। কিন্তু আমরা অপারেশন করতে গিয়ে দেখি এটা যেহেতু অন্য জায়গা থেকে দেখে এসেছিল, তো এই রোগীর আইভিউ করা আছে। তো আইভিউতে একটা পাথরই দেখা যাচ্ছে, কিন্তু আমরা যখন অপারেশন করতে যাই, যখন কম্পিউটার মেশিন দিয়ে আমরা প্রস্রাবের রাস্তার ভিতর দিয়ে ঢুকে প্রস্রাবের থলির মধ্যে গিয়ে আমরা যখন ডান পাশের কিডনির নালী যেখানে পাথরটা আছে নিচের অংশে এই জায়গায় ঢুকি, এই পাথরটাকে আমরা ব্যালিস্টিক দিয়ে আমরা এটাকে ফ্র্যাগমেন্ট করে আমরা এই পাথরের ফ্র্যাগমেন্টগুলো টেনে বের করার পর আমরা একটু ভিতরে গিয়ে দেখি আরও কয়েকটা পাথর এবং বেশ বড় বড় পাথর, বেশ কয়েকটা পাথর। তো এইরকম পাথর এই এক্সরেতে সাধারণত 10% কেসে পাথর দেখা যায় না, অর্থাৎ 10% কেস 100টা পাথর যাদের আছে তাদের মধ্যে 100 জনের মধ্যে 10 জনের পাথর এক্সরে দেখতে পায় না। সেক্ষেত্রে আমাদের সিটি স্ক্যান করতে হয়। তো যাই হোক, এই রোগীটা করতে গিয়ে এরকম পাথর দেখা গেল এবং সব পাথরগুলো আমরা ব্যালিস্টিক দিয়ে আমরা ফ্র্যাগমেন্ট করে আমরা এটাকে ইভাকুয়েশন করে নিয়ে এসেছি। তো এইটা করতে আজকে অনেক শ্রম গেল। তো এর সঙ্গে যদি একটা সিটি স্ক্যান করা থাকতো, অথবা আইভিউ না করে সরাসরি যদি আমরা একটা সিটি স্ক্যান করতাম, নন কন্ট্রাস্ট সিটি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা পাথর এবং পাথরের কণা কোথায় কি আছে সবগুলো ধরা পড়তো। তো আমাদের এই সার্জনকে এটা সার্জনের জন্য খুব কষ্টকর। তো আমরা নন কন্ট্রাস্ট সিটি ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্ট অ্যাফোর্ড করতে পারলে আমরা একটা নন কন্ট্রাস্ট সিটি কেওবি রিজনে আমরা করব। করার পরে আমরা এই পাথরগুলো ডেলিনিয়েট করে তারপর সেই অনুযায়ী আমাদের স্টেপ নিতে হবে। অ্যাকচুয়ালি যে পাথর একটার পর একটা সাজানো থাকে এই ইউরেটারে, এই একটার পর একটা সামনের দিকে সাধারণত বড় পাথরটা থাকে, তার পিছনের দিকে তার চেয়ে একটু ছোটো ছোটো পাথর থাকে বিভিন্ন আকার আকৃতির। তো এই জিনিসটাকে স্টোন স্ট্রেসি বলে। তো যাই হোক, এই রোগীটা আমরা মোটামুটি এখন সার্জারি করে কমপ্লিট করতে পেরেছি। স্টোন ক্লিয়ারেন্স 100% স্টোন ক্লিয়ারেন্স রেট হয়েছে। তো এখন আমার রোগী এবং আমাদের জন্য দোয়া করবেন। আর এই সমস্যা যদি কারোর থেকে থাকে, এরকম পাথর এবং পাথর সংক্রান্ত যে কোনো বিষয় কিডনির নালীতে, তো আমার পেজ এবং পেজটাকে আপনারা যদি ভালো লেগে থাকে আমাদের এই আলোচনা, তাহলে আমাদের পেজটার উত্তরোত্তর সাফল্য কামনা করবেন। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, এবং আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সঙ্গে থাকবেন। তো আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। শুভরাত্রি।